ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত ২৫ বিলিয়ন বা প্রায় $২,৫০০ কোটি খরচ হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। তবে প্রকৃত খরচ নিয়ে ডেমোক্রেটিক নেতাদের ব্যাপক তোপের মুখে পড়তে হয়েছে পেন্টাগনকে। চলমান যুদ্ধের লক্ষ্য ও অর্জন নিয়েও প্রশ্ন তোলেন তারা। বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, কৌশলগত প্রয়োজনেই এই যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। ইরান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের রাজনীতিতে বিবাদ এখন প্রকাশ্যে। যুদ্ধের লক্ষ্য, অর্জন এবং খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যানরা। যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে প্রথমবারের মতো যুদ্ধের ব্যয় নিয়ে মুখ খুললেন পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান জুলস হার্স্ট। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ব্যয় হয়েছে $25 মিলিয়ন, যার সিংহভাগই গেছে সমরাস্ত্র ও গোলাবারুদের পেছনে। তবে এই হিসাবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। তাদের দাবি, এরই মধ্যে খরচ $631 বিলিয়ন ছাড়িয়েছে। which means it's an increase of $5,000 a year for American households. শুনানির শুরুতেই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জন গ্যারমেন্ডি এই যুদ্ধকে একটি রাজনৈতিক, অর্থনৈতিক বিপর্যয় ও চোরাবালি হিসেবে আখ্যা দেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি দাবি করেন, মার্কিন স্বার্থ রক্ষায় এই অভিযান অপরিহার্য। You have to stare down this kind of enemy who's hell-bent on getting a nuclear weapon. যুদ্ধের কৌশলগত পরিবর্তনের দোহাই দিয়ে দক্ষ জেনারেলদের সরিয়ে দেওয়ার বিষয়েও জেরার মুখে পড়েন হেগসেথ। এ সময় মিথ্যাচারের অভিযোগ তুলে পেন্টাগন প্রধানের পদত্যাগের দাবি তোলেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যানরা। শুনানিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আক্তার হোসেন, চ্যানেল আই।